যে ছবি দেখছেন কমিশন দপ্তরে বিএলওরা সেখানে গেছেন, একের পর এক নির্দেশিকা আসছে, তারা কি করবেন সেই উত্তর জানতে চান তারা। বিএলওদের বিক্ষোভ, কমিশন অফিসের সামনে বিএলওদের বিক্ষোভ, একের পর এক নির্দেশিকা, বুঝতে পারছেন না কি করবেন তারা। এর আগে একাধিকবার আমরা দেখেছি কমিশন দপ্তরের সামনে বিএলওদের বিক্ষোভ, কমিশন দপ্তর ঘেরাও, আবারও কমিশন দপ্তরের সামনে এই মুহূর্তে বিএলওরা, একের পর এক নির্দেশিকায়, তারা কি করবেন উত্তর চান তারা। আমাদের সাথে বিএলও দালালি করছেন, আমাদের সাথে দেখা করতে ভয় কিসের, ভয় কিসের? একদিন দেখে নিন, যারা এসে না তারা স্কুলও দেখছে, পরীক্ষাও দেখছে, স্পোর্টস চলছে ওটাও দেখছে, আর এই এসআইআর কাজও দেখছে। এসআইআর কাজ নিয়ে কখনো কেউ বারণ করেনি। একদম কনফার্ম দালালি করছেন, এই চোর শুভেন্দু দালালি করছে, চোর শুভেন্দু দালালি করছে, চোর শুভেন্দু দালালি করছে বিজেপি। আমাদের সাথে দেখা করতে ভয় কিসের? কেন মুখটা কালো হয়ে গেছে? মুখটা কালো হয়ে গেছে। কমিশনের সামনে ফের বিএলওদের বিক্ষোভ, তৃণমূলপন্থী বিএলওদের অভিযানে আবারও তুলকালাম। আপনারা দেখতে পাচ্ছেন তাদের বক্তব্য, কেন তাদের সঙ্গে দেখা করছেন না, কেন তাদের সঙ্গে দেখা করা হচ্ছে না, তাদেরকে কি ভয় পাচ্ছে দেখা করতে? কমিশনকে আক্রমণ, নিশানা, দালালি করছে, ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে, সেই ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা। বিএলওদের বিক্ষোভে আবারও তুলকালাম পরিস্থিতি। এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে সরাসরি নজর রেখেছে। জানবো পরিস্থিতির বিষয়ে, জানবো একদম সরাসরি সিইও দপ্তর থেকে অর্কদীপ্ত মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন। অর্কদীপ্ত, কি চলছে? আবারও বিক্ষোভ। তুলকালাম পরিস্থিতি, এই মুহূর্তে তুলকালাম পরিস্থিতি সিইও দপ্তরের সামনে। যারা বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা, যারা এতদিন তো এখানে মঞ্চ পেতে বসেছিলেন, আজকে তারা জানিয়েছিলেন তারা সিইও অফিস ঘেরাও করবেন, 48 ঘন্টার জন্য তারা সিইও অফিস ঘেরাও করবেন, এই হুঁশিয়ারি তারা দিয়েছিলেন। এবং সেই মোতাবেক তারা আসতেই কিন্তু পুলিশ তাদের ব্যারিকেড করে আটকায়। এবং আজকে কিন্তু সিইও অফিসের ধারেও তাদের, সিইও অফিসের যে মেন গেট, আগে যে কদিন তারা বিক্ষোভ করেছে সেই মেন গেট অবধি তারা পৌঁছে গেছিলেন, আজকে অনেকটা আগে পুলিশ তাদের আটকে দিয়েছে তাদের মঞ্চের সামনেই। চূড়ান্ত বিশৃঙ্খলা, চূড়ান্ত তুলকালাম চলছে এখানে। তাদের দাবি বারবার, কেন বিএলওদের উপর নতুন নতুন কাজের বোঝা চাপানো হচ্ছে, এই জন্যই কিন্তু তারা আজকে এই বিক্ষোভ করছেন। এবং 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 বারবার রাজ্যের যে প্রধান বিরোধী দল তাদেরকে তারা অ্যাকিউজ করছেন, তাদের কথায় কমিশন চলছে, এই অভিযোগ বারবার তারা করছেন। আমি কথা বলার একবার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব। তাকে ছেড়ে দিচ্ছেন না কেন? আনঅফিসিয়ালি কাজ এখনো করিয়ে যাচ্ছেন, চাপ দিচ্ছেন, এটাকে মেনে নেব? আপনারা কি চাইছেন আজকে? দেখা করতে ডেপুটেশন দিব, দেখা কর। কিসের ডেপুটেশন? যে কাজ করতে চাইছে না, যে অসুস্থ রয়েছে, তাদেরকে ছেড়ে দিচ্ছেন না কেন? কেন বেঁধে রেখেছেন? কেন চাপ দিচ্ছেন? এটা উনি শুনছেন না কেন? শুনলে ডেপুটেশন দিতে চাইছেন কেন? যারা কাজ করতে চাইছে না তাদের কেন ছেড়ে দেওয়া হচ্ছে না, এই দাবি তারা তুলছে। এবং আমি আরো চেষ্টা করবো, এখানে অন্যরা যারা আছেন, আপনারা কি চাইছেন? আমাদের উপরে অত্যাচার চাপ সৃষ্টি করা হচ্ছে, বিদ্যালয়গুলি নষ্ট হয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের কোর্স নষ্ট হচ্ছে, আমাদের মূল্যায়ন নষ্ট হচ্ছে, আমাদের শুধু নির্বাচন কাজের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। আমরা শিক্ষকতা করতে চাই, বাচ্চাদেরকে মানুষ করতে চাই। ওনারা শিক্ষকতা করতে চান, অতিরিক্ত কাজের বোঝা কেন চাপানো হচ্ছে? তাদের বিদ্যালয়ে পড়াশোনার যে গুণগত মান নষ্ট হচ্ছে, স্পোর্টস এবং অন্যান্য কার্যপদ্ধতি যা আছে বিদ্যালয়ে সেগুলো নষ্ট হচ্ছে, এই অভিযোগ তারা বারবার তুলছেন। এই পরিস্থিতি এখানে আমি একটু
অন্যদিকের ছবিও দেখাবো। এই একদিকে ব্যারিকেড যেমন এই ছবি দেখলেন লাঞ্ছনা, উল্টো দিকে 3 দিক থেকে কিন্তু যে ব্যারিকেড করে রাখা হয়েছে এবং উল্টো দিকে এইখানেও কিন্তু একটা ব্যারিকেড করে রাখা রয়েছে। আমার ক্যামেরা পার্সন রঞ্জিত দেখাচ্ছে সেখানেও কিন্তু পুলিশ আটকে রেখেছে। অনেকটা আগে থেকে কিন্তু পুলিশ ব্যারিকেড করেছে, রীতিমতো দেখছি আমরা ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন এবং সেখানে কিন্তু পুলিশ আটকাচ্ছে, ব্যারিকেড ভেঙে কিন্তু ব্যারিকেড টপকানোর চেষ্টা করছে। তুলকালাম পরিস্থিতি হচ্ছে এখানে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। প্রচুর পুলিশ ফোর্স এবং এক মহিলা যেহেতু টপকানোর চেষ্টা করছেন, বিশাল মহিলা পুলিশ বাহিনীও কিন্তু এই মুহূর্তে সিও দপ্তরের সামনে তাকে আটকানোর প্রতিহত করার চেষ্টা করছে। গলায় আমি দেখতে পাচ্ছি বিএলওর ব্যাজ ঝুলছে, বিএলওর যে আইডি কার্ড সেই আইডি কার্ড ঝুলছে এবং সেই অবস্থায় কিন্তু টপকানোর চেষ্টা করছেন। ফলে প্রচুর পুলিশ ফোর্স এই মুহূর্তে কিন্তু সিও দপ্তরের সামনে এবং 3 দিক দিয়ে তারা ঢোকার চেষ্টা করছেন এবং সবকটি দিকই কিন্তু পুলিশ আটকে রেখেছে এবং তুলকালাম পরিস্থিতি। এই পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি। বারবার তারা বলছেন যে অতিরিক্ত কাজের চাপ তাদের ওপর এবং সেই জন্যই তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন এবং আজকে তারা যে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছেন, 48 ঘন্টার জন্য তারা ধর্নায় বসতে চান। বলতে কিন্তু একজন ভিতরে ঢুকে পড়লেন, ব্যারিকেড টপকে ভিতরে ঢুকে পড়লেন। তাকে কিন্তু পুলিশ একদম ধরে নিয়ে গিয়ে চলছে। তাকে এখানে প্রচুর পুলিশ ভ্যান রয়েছে, সেখানে সম্ভবত তাকে তুলে দেওয়া হবে এবং তাই হচ্ছে, পুলিশের ভ্যানে কিন্তু তাকে তুলে দেওয়া হচ্ছে। নিয়ে টপকে বেরোলেন, সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছে আমাদের দর্শকরা। একদম পুলিশ ভ্যানে কিন্তু তাকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, মহিলা পুলিশ বাহিনী দিয়ে কিন্তু পুলিশের ভ্যানে তাকে তোলা হচ্ছে। পুলিশের যে প্রিজন ভ্যান সেখানে তাকে তুলে দেওয়া হলো এবং আমি একবার ছবিটা দেখাবো রঞ্জিতের মাধ্যমে। যে সিও দপ্তরের যে মেন এন্ট্রান্স সেইখানে কিন্তু এখনও বিশাল পুলিশ বাহিনী রয়েছে, ডিপ্লয়েড রয়েছে এবং আমি এই মুহূর্তে চোখে যা দেখতে পাচ্ছি 7 থেকে 8টি পুলিশের যে প্রিজন ভ্যান, সেই 7 থেকে 8টি পুলিশের প্রিজন ভ্যান দাঁড়িয়ে রয়েছে এবং আবারও বলবো পুরো আমি যদি সিচুয়েশনে বোঝাতে চাই, এই যে সামনে আমি সিও দপ্তরে একদম গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। উল্টো দিকের ছবিটা একবার দেখাতে বলবো। উল্টো দিকে একদিক সেখানে ব্যারিকেড করা, সামনে কোনাকুনি সেখানে আরেকটা ব্যারিকেড করা, আর একদম যেটা ফেয়ারলি প্লেসের দিকে চলে যাচ্ছে যে রাস্তা, সেখানে আরেকটা ব্যারিকেড করা। 3 দিক দিয়ে ব্যারিকেড করে রেখেছে যে পুলিশ যাতে কেউ সিও দপ্তরের গেট অব্দি পৌঁছতে না পারে এবং 3 দিক দিয়ে কিন্তু তারা ঢোকার চেষ্টা করছেন। নীলাঞ্জনা, একদম অর্কদীপ, তো সঙ্গে থাকো। যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, রীতিমতো উত্তেজনাময় পরিস্থিতি এই মুহূর্তে সিও দপ্তরের সামনে। তৃণমূলপন্থী বিএলওরা তারা গেট টপকে, তারা ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করছেন। একজন টপকে গেলে তাকে রীতিমতো নাটক করে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে। একের পর এক নির্দেশিকা আসছে, যারা কাজ করতে চাইছেন না বিএলওরা, যারা অসুস্থ তাদেরকে কেন কাজ করতে বাধ্য করা হচ্ছে। সিওর সঙ্গে তারা দেখা করতে চাইছেন, তারা ডেপুটেশন জমা দিতে চাইছেন, কিন্তু তাদেরকে দেখা করতে কেন দেওয়া হচ্ছে না? ভয় পাচ্ছেন কি? বিজেপির দালাল বলেও কমিশনকে আজকে তোপ দাগছেন বিএলওরা। তৃণমূলপন্থী বিএলওরা বিএলও অধিকার রক্ষা কমিটির এই সিও দপ্তরের সামনে ফের তারা বিক্ষোভে সামিল হয়েছেন। একেবারে তুলকালাম পরিস্থিতি, পুলিশে জয়লাভ, তাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু ব্যারিকেড টপকে তারা ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। যে পরিস্থিতি আপনারা দেখছেন, আরো একবার অর্কদীপ্তর কাছে যাই। অর্কদীপ্ত, একাধিকবার আমরা দেখেছি বারবার করেই বিএল অধিকার রক্ষা কমিটি সিও দপ্তরে অভিযান চালিয়েছে। আজকে আবারও তারা সামিল, তারা ডেপুটেশন জমা দিতে চাইছেন। আরো একবার জানবো পরিস্থিতির বিষয়, কি চলছে এখন, কি দেখতে পাচ্ছ অর্ক? একেবারে পরিস্থিতি একই রকম। এই মুহূর্তে পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, মাইকিং করে তাদেরকে বিরত থাকার কথা বলা হচ্ছে। বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে যারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরকে বিরত থাকার জন্য কিন্তু মাইকিং করা হচ্ছে পুলিশের তরফ থেকে। যদিও সেটা শুনতে তারা না, রীতিমতো উত্তপ্ত বাকবিতণ্ডা, রীতিমতো পুলিশের দিকে আঙুল তুলে কিন্তু তারা তর্ক বিতর্ক চালিয়ে যাচ্ছেন। পুলিশের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন শান্ত থাকেন, বিরত করার কথা চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা বারবার যে ডাক দিচ্ছেন, যে স্লোগান তুলছেন যে ব্যারিকেড ভেঙে আজকে এগিয়ে যেতে হবে, তারা ডেপুটেশন দিতে চান, ডেপুটেশন দিতে হবে। এবং পুলিশের সাথে এই মুহূর্তে একটা হচ্ছে ধস্তাধস্তি হচ্ছে, রীতিমতো পুলিশের সাথে ধস্তাধস্তি হচ্ছে। যারা ব্যারিকেড টপ করার চেষ্টা করছেন তাদেরকে নামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যাদের টপকে যেতে পারেন। আমি চেষ্টা করবো একটু কারোর সাথে যদি কথা বলা যায়। কলকাতা পুলিশের তরফ থেকে
দিদি আপনারা কি দাবি করছেন? আমি পুরুলিয়া বিএলও, আজকে আমাদের গায়ে পুলিশরা হাত দিচ্ছে, আমাদের আন্দোলন করার স্বাধীনতাকে খর্ব করছে ইসিআই, আমাদের আন্দোলনের স্বাধীনতাকে খর্ব করছে ইসিআই বিরুদ্ধে। আমরা মানুষের এই বিএলওদের বিরুদ্ধে, বিএলওদের মানুষের যন্ত্রণার বিরুদ্ধে আজকে আমরা ঘেরাও করছি। ইসিআই আমাদেরকে পুলিশের মার খাওয়াচ্ছে, পুলিশরা আমাদেরকে নির্যাতন করছে। সিআই বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং রীতিমতো স্লোগানে কিন্তু এই মুহূর্তে সিও দপ্তরের সামনে সবাই কিন্তু বিক্ষোভ দেখা যায়। বিএলও অধিকার রক্ষা কমিটি যা দীর্ঘদিন ধরে এখানে মঞ্চ বেঁধে বসে আছেন তাদের কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি, বচসা, ব্যারিকেড টপকে যাওয়া, ডিটেন করা হয়েছে, প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এবং এই মুহূর্তে আরও একবার ছবিটা দেখাবো যে মাইকিং করা হচ্ছে পুলিশের তরফ থেকে যাতে তারা বিরত থাকেন, কিন্তু তাতেও কিন্তু কোনো কাজ হচ্ছে না এই মুহূর্তে নীলাঞ্জনা। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু ক্রমশ উত্তপ্ত থেকে উত্তপ্ততর হচ্ছে এবং 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 বিএলও অধিকার রক্ষা কমিটি আজকে যারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন সংখ্যায় কিন্তু অনেক। আমি আবারও বলছি, যেহেতু সিওর দপ্তরে মেন গেট অবধি যেতে দেওয়া হয়নি, তার আগেই আটকে দেওয়া হয়েছে, 3 দিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। সেই 3 দিকেই কিন্তু প্রচুর মানুষ এই মুহূর্তে ভিড় জমিয়েছেন। এই প্রচুর পুলিশ ফোর্স কিন্তু ডেপ্লয়েড রয়েছে। আবারও বলছি, 7 থেকে 8টা প্রিজন ভ্যান রেডি রয়েছে এবং পুলিশের তরফ থেকে মাইকিং করে তাদেরকে শান্ত হওয়ার আবেদন জানানো হচ্ছে। একদমই সিও দপ্তরের সামনে সরাসরি সেই ছবি দেখছেন। বিএলও অধিকার রক্ষা কমিটি তারা আবারও সিও দপ্তরের সামনে এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত, পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করছে, মাইকিং করে তাদের বিরত থাকার কথা বলছে, কিন্তু তাতে কর্ণপাত করতে নারাজ বিক্ষোভকারী বিএলওরা। তারা ডেপুটেশন জমা দিতে চান, তারা সিওর সঙ্গে দেখা করতে চান। তাদের বক্তব্য বারবার কেন নির্দেশিকা বদলাচ্ছে কমিশন, যারা অসুস্থ বিএলও, যারা কাজ থেকে অব্যাহতি চাইছেন, কেন তাদের কাজ করতে বাধ্য করা হচ্ছে। কমিশনকেও নিশানা করেন তারা, বিজেপির দালাল বলে নিশানা করছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি যে ছবি দেখছেন আপনারা, ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা, প্রচুর পুলিশ মোতায়েন। সিও দপ্তরের সামনে চরম উত্তেজনার পরিস্থিতি। কেন কথা বলছেন না সিও? ভয় পাচ্ছেন কি? তারা ডেপুটেশন জমা দিতে চাইছেন, তারা নিজেদের বক্তব্য রাখতে চাইছেন। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা, ধস্তাধস্তি, চরম উত্তেজনা, উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে সিও দপ্তরের সামনে। রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। এর আগে আমরা দেখেছি বিএলও অধিকার রক্ষা কমিটি একাধিকবার সিও দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখিয়েছেন। আজকে আবারও তারা বিক্ষোভে সামিল হয়েছেন কমিশনের সামনে, কমিশন দপ্তরের সামনে। বিএলওরা রীতিমতন বিক্ষোভ দেখাচ্ছেন, ডেপুটেশন তারা জমা দিতে চাইছেন, কিন্তু তাদের সঙ্গে কেন দেখা করা হচ্ছে না, কেন কথা বলা হচ্ছে না, এই প্রশ্ন তারা তুলছেন। পুলিশ চেষ্টা করছে ব্যারিকেড দিয়ে, পুলিশ বিএলওদের আটকানোর চেষ্টা করছে, ব্যারিকেড টপকানোর চেষ্টা, বিএলওদের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মাইকিং করে তাদের বিরত থাকার কথা বলছে পুলিশ, কিন্তু তারপরেও উত্তেজনা কমছে না। উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে সিও দপ্তরের সামনে তৃণমূল পন্থী বিএলওদের বিক্ষোভ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।